শিক্ষকদের অবস্থান প্রত্যাহার, কাজে যোগ দেওয়ার ঘোষণা করলেন শিক্ষকরা। আমরা আমাদের দাবির জন্য রাস্তায় আছি, কিন্তু তারা তাদের যে আনটেন্টেড, তাদের যে লিস্টটা স্কুলে যায়নি, সেই আক্রোশটা আমাদের ওপর মেটানোর জন্য আমাদের উপর চড়াও হয়েছে বারবার। এবং তার একটা ঘটনা, চিন্ময়কে দেখলাম আমরা একটা থাপ্পড় মেরেছে, কিন্তু এটা একেবারে কাঙ্ক্ষিত নয়। তারাও একসময় আমাদের সহকর্মী ছিলেন। এটা আমি বলবো যে এই ঘটনার তীব্র নিন্দা করি এবং সেই সঙ্গে পুলিশের ভূমিকাটাকেও আমরা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। বাকি গরমের ছুটির পর ফের আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষকরা। আপাতত আন্দোলন প্রত্যাহার, শিক্ষকদের ঘেরাও প্রত্যাহার, কাজে যোগ দেওয়ার ঘোষণা করলেন শিক্ষকরা। গরমের ছুটির পর ফের আন্দোলনের ডাক দিয়েছেন তারা। সুদীপ্ত আমাদের প্রতিনিধি আরো ডিটেলে জানাবেন। সুদীপ্ত, এপ্রিল থেকে এসএসসি ভবনে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা অবস্থানে বসেছিলেন এবং আজকে তারা বলছেন যারা অবস্থান প্রত্যাহার করছেন। তবে আজকে শহীদ মিনারে থাকবেন তারা এবং রবিবার পর্যন্ত তারা শহীদ মিনারে থাকবেন। তবে গরমের ছুটি অর্থাৎ 29, তুমি জানো যে 30 তারিখ গরমের ছুটি পড়ছে, অর্থাৎ 29 তারিখ পর্যন্ত তারা স্কুলে যাবেন, অর্থাৎ স্কুলে যোগ দেবেন। এবং যেটা জানাচ্ছেন তারা যে এই রবিবার পর্যন্ত, আগামী রবিবার পর্যন্ত শহীদ মিনারে তারা বসবেন এবং সেখানে তারা অবস্থান করবেন। তার পরবর্তী ক্ষেত্রে তারা উঠে যাচ্ছেন, সোমবার থেকে তারা স্কুলে যাচ্ছেন এবং 29 তারিখ পর্যন্ত তারা স্কুলেই থাকবেন, অর্থাৎ স্কুলে যোগ দেবেন। 30 তারিখ থেকে যখন ছুটি পড়ছে, ছুটির পরে অর্থাৎ গরমের ছুটিতে তাদের আবারও বেশ কিছু কর্মসূচি থাকবে। তারা যেমনটা বলছেন যে প্রায় 17,000-এর যে লিস্ট দেওয়া হয়েছে, ডিআই অফিসে পাঠানো হয়েছে, ওই বেতন মানে সরকারি স্কুলের যারা শিক্ষক রয়েছেন সেই বেতনের যে পোর্টাল, সেখানে যে নাম দেওয়া হয়েছে সেই নামে অনেকগুলি গরমিল রয়েছে। যারা যোগ্য তাদের নাম নেই, যারা অযোগ্য রয়েছে তাদের নাম রয়েছে, যারা এক স্কুল থেকে আরেক স্কুলে বদলি হয়েছিলেন তাদের নাম নেই, কিংবা যারা এক স্কুল থেকে আরেক স্কুলে বদলি হয়েছিলেন কিন্তু অন্য স্কুলে যখন ছিলেন সেখানেই তাদের নাম রয়েছে। এরকম অনেক গরমিল রয়েছে। তো সেইগুলোর জন্য তারা সময় দিচ্ছেন, 2 দিন সময় দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে। এই 2 দিনের মধ্যে সেই সমস্ত গরমিল ঠিক করে দিতে হবে, এমনটা তারা বলছেন। এবং সেই কারণে তারা আগামী রবিবার পর্যন্ত তারা শহীদ মিনারে থাকবেন। তবে সোমবার থেকে তারা স্কুলে যোগ দিচ্ছেন এবং তারা আন্দোলন প্রত্যাহার করছেন, তাদের অবস্থান প্রত্যাহার করছেন। তবে 30 তারিখ থেকে যখন গরমের ছুটি পড়ছে, ঠিক তারপরে ওই গরমের ছুটির মধ্যে তারা আবারও বেশ কিছু কর্মসূচি নেবেন বলে জানালেন যারা এই চাকরি প্রার্থীরা, অর্থাৎ যারা বঞ্চিত চাকরি প্রার্থী বা যারা চাকরিহারা শিক্ষক। এক্ষেত্রে কি তাহলে শিক্ষাকর্মীদের যে আন্দোলন চলছিল তার কি হবে? দেখো, শিক্ষাকর্মীদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চলছে। তারা এখনো কিছু তাদের অবস্থান জানায়নি। তারা যেহেতু এখন দুভাগে ভাগ হয়ে গিয়েছে, তুমি জানো যে সুপ্রিম কোর্টের যে পরবর্তী যে রায়, সেই রায়ের ভিত্তিতে তারা যখন দুভাগে ভাগ হয়ে গিয়েছে। যখন এখানে চাকরিহারা রয়েছেন শিক্ষক শিক্ষিকারা, তখন তারা যখন এখানে অবস্থান করছিলেন 21শে এপ্রিল থেকে, পরবর্তী ক্ষেত্রে যারা শিক্ষাকর্মী ছিলেন তারা কিন্তু অন্য একটি জায়গায় তারা অবস্থান চালিয়ে যাচ্ছিলেন। তাদের ক্ষেত্রে অবস্থান চলছে। কিন্তু এখনো পর্যন্ত যে বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা, যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তারা অবস্থান জানাচ্ছিলেন 21শে এপ্রিল থেকে এসএসসি ভবনের ঠিক সামনে, তারা তাদের অবস্থান কিন্তু প্রত্যাহার করছে এবং তারা এখন শহীদ মিনারে আগামী রবিবার পর্যন্ত তারা অবস্থান করবেন। ওই 2 দিন দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে নামগুলো ঠিকঠাক করে নেওয়ার জন্য। এবং তারপরে গরমের ছুটি যেহেতু পড়ছে 30 তারিখ থেকে, 30 তারিখের পর থেকে তারা নতুন কর্মসূচি নেবেন। তবে সোমবার থেকে 29 তারিখ পর্যন্ত তারা স্কুলে যাচ্ছেন, এমনটাই তারা বললেন। অর্থাৎ সুদীপ্ত, এসএসসি ভবনের সামনে যে অবস্থান করছিলেন চাকরিহারা শিক্ষকরা, সেই অবস্থান তারা এখন তুলে নিচ্ছেন। শনি এবং রবিবার এই 2 দিন তারা শহীদ মিনারে অবস্থান করবেন এবং এই 2 দিন তারা স্কুল শিক্ষা দফতরকে সময় দিচ্ছেন, কারণ যে প্রায় 17,000-এর লিস্ট ডিআই অফিসে পাঠানো হয়েছে সেখানে বেশ কিছু গরমিল রয়েছে বলে তারা দাবি করছেন। সেই গরমিল শুধরে নেওয়ার জন্য 2 দিন তারা স্কুল শিক্ষা দফতরকে সময় দিচ্ছেন এবং এই 2 দিন তারা শহীদ মিনারে অবস্থান করবেন, তাই তো? আর তারপরে গরমের ছুটি পড়ে যাচ্ছে 30 তারিখ থেকে এবং এরপর গরমের ছুটির মধ্যে এই তাদের বেশ কিছু কর্মসূচি আরো থাকবে বলে তারা জানিয়েছেন এবং তারপর গরমের ছুটির পর থেকে তারা আবার আন্দোলনের ডাক দিচ্ছেন।